আসসালামু আলাইকুম। আমি সুবহানা রামু। আজকে সকালে হঠাৎ করে আমার আম্মা বলতেছে উনি ওনার বাপের বাড়ি যাবে। তো বাপের বাড়িতে কল দিলাম মামাকে বলার জন্য যে আমরা যাব। তো মামা বলল মামি নাকি নাই, তাই হুট করে চিন্তা করলাম খালাদের বাড়িতে যাই। এটা হচ্ছে আমার সেজো খালা, উনি মারা গেছে 2 বছর আগে। অনেক ভালো ছিল। সুবহানা তখন ছোট ছিল, এই জন্য আমি আর যাইতে পারিনি। বলার সাথে সাথে আমার খালাতো ভাইয়া ছোটোটাকে পাঠাইলো সিএনজি নিয়ে আমাদেরকে আনার জন্য। এখানে সুবহানা ব্যাগটা দেখতেছে, যদিও ব্যাগটা সুবহানার না, এটা হায়াতের ব্যাগ। তারপর বিকালে ঘুম থেকে ওঠার পর ওর নানার সাথে হাঁস দেখতেছে, ওনাকে হাঁসগুলো একটা ব্যাগে করে নিয়ে আসবে আমাদের বাড়িতে। তারপর আমি, হায়াত, সুবহানা, আমার খালাতো ভাই, আম্মা মিলে যে খালাদের বাড়ির পিছনে জায়গাটাতে যাচ্ছি। জায়গাটা অনেক সুন্দর, মানে খাল টাইপের কিছু জায়গা আছে, তারপর আবার একটু উঁচু নিচু পাহাড়ের মতো একটু জায়গাটা। অনেক সুন্দর জায়গাটা। আমরা সবসময় আগে যাইতাম, খালা যখন ছিল তখন আমরা যাইতাম। এখানে সুবহানা হাঁটতেছে, ও তো ব্যাগটা রাখবেই না। ব্যাগটা হায়াত থেকে নেওয়ার পর থেকে এটাও নাকি ওর ব্যাগ, ও রাখবেই না। মানে ও যতক্ষণ ছিল ততক্ষণ পর্যন্ত ওর হাতের মধ্যে ব্যাগটা এভাবে ছিল। যত জায়গা যাচ্ছে ব্যাগটা রাখবে না, এটা ওর। এটার মধ্যে টাকা নেওয়ার জন্য ওর নানুর ব্যাগ থেকে ও টাকা নিয়ে ফেলছে, আমাকেও অনেকবার বলছে এটাতে টাকা দিতাম। তারপর আমরা হাঁটতেছি, ওদের ভিডিও করতেছিলাম। জায়গাটা এত সুন্দর, একটু মেঘলা আকাশ হইলে তখন জায়গাটা আরও ভালো লাগতো। তারপর আমি আমার একটু দেখাইলাম। তারপর সুবহানা, হায়াত, তারপর আবার আমার খালাতো ভাইও পিছন পিছন আসতেছে। এখানে এরিয়াটাতে ঢুকার পর থেকে আমি এই গাছগুলো দেখছি, ফুল গাছগুলা, জানি না নাম কি, কিন্তু অনেক সুন্দর। সুবহানাকে দেওয়ার পর ও বলতেছে ওর জামার সাথে নাকি সেম সেম ম্যাচিং হয়ে গেছে। তারপর একটু নিচে নামতেছিলাম পুরো জায়গাটা দেখার জন্য। অনেক বড় জায়গা, এই যে একটা দিঘি টাইপের, চারপাশে এরকম পানি। এখানে যদি নৌকা থাকতো, ফুল গাছ থাকলে অনেক ভালো লাগতো। আল্লাহ হাফেজ সবাইকে।